प्राणाराम 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম
যেথায় যখন থাকে সারা যেন দেয় সে তবু ডাকে চিত্ত মম যখন যেথা থাকে সারা যেন দেয় সে তবু ডাকে যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে তোমার টানে তোমার টানে ধার যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে তোমার কানে তোমার কানে ধার যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে। শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর বলেছেন, ঈশ্বরকে পাওয়া হয় তিনটি ধাপে। ঈশ্বর অনুভূতি ঘটে তিনটি ধাপে। সর্বাগ্রে কিছু বলার আগে এখানে যে শ্রদ্ধেয় মহারাজ, গুণীজন এবং আপনারা দর্শকেরা যারা উপস্থিত আছেন, তাদের সকলকে আমি আমার অন্তরে শ্রদ্ধা জানিয়ে নিই। কারণ আমার অতি নগণ্য সীমিত জ্ঞান, সীমিত ভাব, তাকে ভালোবাসি। ছোটবেলা থেকে তার আধারে রামকৃষ্ণ বিষয়ে পড়াশোনা করে যতটুকু ধারণ করতে পেরেছি, যতটুকু ভালোবাসতে পেরেছি, যতটুকু বুঝতে শিখেছি, যতটুকু জানতে পেরেছি, তাই অতল ভালোবাসার সাগরে তার কৃপায় আমার মনে হয় খুবই সামান্য। তাই দু কথা বলার সাহস দেখানোর আগে আমি মহারাজের আশীর্বাদ পেতে চাই। সেখান থেকে আমি আমার অনুভূতির দু একটি কথা বলবো আমাদের সংস্থার হয়ে। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ঠাকুর বলেছিলেন, ঈশ্বর প্রাপ্তি হয়, ঈশ্বর অনুভূতি হয়। ঈশ্বরকে জানতে পারার তিনটি ধাপ আছে। তার প্রথম ধাপটি নাম গুণকীর্তন, দ্বিতীয় ধাপ সৎসঙ্গ, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ এবং তৃতীয় ধাপ নির্জন বাস। তো আজকে
প্রথম দুটি স্তরে পা দিয়ে প্রথম দুটি স্তরের অনুভব গ্রহণ করার জন্য এই পূর্ণ মঞ্চে পরম করুণাময় আমাকে এবং আমাদের সবাইকে যে সুযোগ করে দিয়েছেন তার জন্য তাকে অনেক ধন্যবাদ এবং প্রার্থনা জানাই আমরা যেন এর মাধ্যমে তৃতীয় স্তরে উন্নীত হতে পারি। আমাদের চৈতন্য জাগরিত হোক, সচেতনতার চেতনা জাগিয়ে তুলতে আজ আমরা মেঘদূত ব্যালে ট্রুপের পক্ষ থেকে পরিবেশন করব এমন এক জীবন কাহিনী যার মধ্যে প্রতিফলন ঘটেছে ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের আদর্শ, যাকে স্বামী বিবেকানন্দ ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দেন। হ্যাঁ, ভগিনী নিবেদিতা মিস মার্গারেট নোবেল প্রথম ভারতবর্ষে আসেন 1898 সালের জানুয়ারির শেষে। বছর দুয়েক আগে লন্ডনে এক ঘরোয়া বক্তৃতা সভায় স্বামীজির সঙ্গে মিস নোবেলের প্রথম আলাপ হল, পরিচয় হল। স্বামীজির চারিত্রিক মাধুর্য এবং আধ্যাত্মিকতায় মুগ্ধ হয়ে নিবেদিতা তার কাছে, তার চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। পাশ্চাত্য সমাজের যাবতীয় বন্ধন উপেক্ষা করে বিবেকানন্দের এই মানুষ কন্যা নিজেকে উৎসর্গ করলেন ভারতের কল্যাণ ব্রতে, জনকল্যাণ ব্রতে। তিনি প্রথম পাশ্চাত্য নারী যিনি ভারতীয় সন্ন্যাসিনীর ব্রত গ্রহণ করেছিলেন। ধীরে ধীরে তিনি মানব কল্যাণমূলক কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতেন। সকল বর্ণের ভারতীয় নারীর জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে তিনি কাজ শুরু করলেন এবং কাজ করে এগিয়ে চললেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আখ্যা দিয়েছিলেন লোকমাতা বলে। শুধু ভারতের আধুনিকতার ক্ষেত্রে নারী জাগরণের ক্ষেত্রেই নয়, আধুনিক চিত্রকলার উন্নতি সাধনেও তার সৃজনশীলতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার অনুপ্রেরণার অনেকখানি অবদান। এবং আমরা এও দেখতে পাই তার জীবনের শেষ পর্বে তিনি কিন্তু স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। হ্যাঁ, ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে নিজেকে একাকিত্ব করে অনেক 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 কাজ, অনেক উৎসাহ, অনেক প্রেরণা, অনেক মনের জোর, অনেক আত্মবিশ্বাস আমাদের দিয়েছেন। মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য উত্তর কলকাতার বাগবাজারে তিনি নিজ বাসভবনে যে স্কুলটি চালু করেছিলেন সেটি কিন্তু আজকের আমাদের রামকৃষ্ণ সারদা মিশন ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয় বলে সুপরিচিত। 1899 সালে কলকাতায় মহামারী দেখা দেয়। তিনি নিজ হাতে সেবা শুরু করলেন। পল্লী সংস্করণের কাজ শুরু হল। 1902 সালের 4 জুলাই স্বামীজির মৃত্যুর পর তার ভাবনা একটু অন্যরকম হলো। তিনি যোগ দিলেন ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনে। কিন্তু সেই সময় প্রত্যক্ষ আন্দোলন তিনি সংঘের সঙ্গে, রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত থেকে করতে পারবেন না বলে সেই যোগাযোগকে তিনি বন্ধ করেছিলেন। কিন্তু গোপনে মা সারদা দেবী ও রামকৃষ্ণ মিশনের সমস্ত সন্ন্যাসী বর্গের সঙ্গে তার সুসম্পর্ক ও যোগাযোগ কিন্তু বজায় ছিল। সেই সময় তিনি নিয়মিত দ্য মডার্ন রিভিউ, অমৃতবাজার পত্রিকা, দ্য স্টেটসম্যান, তাতে নিয়মিত প্রবন্ধ লিখতেন। এইভাবে নানান রকম ভাবে নিজেকে বিস্তার করে নানা রকম কাজের মধ্যে
নিজেকে জড়িয়ে নিয়ে পরিশ্রম করতে করতে একসময় তার শরীর কিছুটা ক্লান্ত হয়ে পড়ে, কিছুটা বিশ্রামের প্রয়োজন হয়। সেই সময় জগদীশচন্দ্র বসু এবং তার স্ত্রীর অনুরোধে তাকে নিয়ে যাওয়া হয় হাওয়া বদলের জন্য দার্জিলিং শহরে বেড়াতে। সেখানে 1911 সালে 13ই অক্টোবর, মাত্র 44 বছর বয়সে তার কর্মজীবনের ইহজগতের সমাপ্তি ঘটে। তার এই কর্মকাণ্ডের পরিধি, তার এই ত্যাগের বর্ণনা, তার জীবনের সমস্ত যা ভালো সবটুকুকে, সবটাই তার ভালো, সেই সবটুকুকে ঘিরে আমরা চেষ্টা করেছি আমাদের আজকের নিবেদনকে সাজিয়ে তুলতে। যারা বয়োজ্যেষ্ঠ, যারা গুণীজন উপস্থিত আছেন, তাদের কোথাও যদি কখনো মনে হয় যে সেই সাজানোর মধ্যে কোনো রকমের ফাঁক ছোটখাটো কোথাও মনে করেন রয়ে গেছে, তো সেই সব জায়গায় আমাদের ত্রুটি মার্জনা করবেন। তাহলে আমরা এবার মঞ্চস্থ করব বিবেক বাণী স্টাডি সার্কেল এবং মেঘদূত ব্যালে ট্রুপের পরিচালনায় সিস্টার ফর এভার। স্ক্রিপ্ট রচনা করেছেন রুদ্ররূপ মুখোপাধ্যায়। মিউজিক ডিরেকশন, সঙ্গীত পরিচালনা করেছেন সৌরেন্দ্র সৌমজি। ভিজুয়াল ডিরেকশন শ্রী সুকল্যাণ ভট্টাচার্য। বোলবাণী বন্দনা আলাসি হাজরা। আলোক সম্পাদ বা লাইটের ডিজাইনিং করেছেন উত্তীয় জানা। প্রজেকশন গৌর জানা। সেট ডিজাইন, আচ্ছা, প্রজেকশনে গৌর ওঝা। সেট ডিজাইন নীল কৌশিক। মেকআপ তাপস মণ্ডল, সঞ্জয় সরকার। কস্টিউম ডিজাইন, পোশাক সজ্জা রাজীব মণ্ডল। রেকর্ডিং দেবব্রত মজুমদার এবং স্টুডিও HMV। নিবেদিতার ভূমিকায় শ্রীমতী অনিতা মল্লিক এবং আরো অন্যান্য সদস্যরা। সমগ্র অনুষ্ঠানটি ন্যারেশন হর্স নেলচিয়া। সামগ্রিক সহায়তায় ওভারঅল সাপোর্ট শ্রী গণেশ ঘোষ মহাশয় এবং শ্রীমতী দিশা ঘোষ মহাশয়া। সহযোগী নৃত্য পরিচালনায় রয়েছেন সহেলী মহাপাত্র এবং সম্পূর্ণ ধারণা, পরিচালনা এবং পরিবেশনা, ডান্স কনসেপ্ট ও কোরিওগ্রাফি নৃত্যগুরু শ্রী শুভাশিস দত্ত। আমরা মঞ্চস্থ করব এবার সিস্টার ফর এভার। আনন্দ চোখে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ চোখে আমার নিমন্ত্রণ। ধন্য হল, ধন্য হল মানব জীবন। আনন্দ চোখে আমার
সাধ মিটায় বেড়ায় ঘুরে নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন আ 13th October 1911, a prophetic day. Just a few minutes ago, Margaret Elizabeth Noble has breathed her last. Look, she is being placed on the funeral pyre for her last journey. Margaret Elizabeth Noble. The world knows her better as Sister Nivedita. What endeared her to all of us? What did she try to achieve for India? Do we really need her guiding light today? Let us try to search for the values she had instilled. Get closer to that firebrand sannyasin, Sister Nivedita, who renounced her life in the West to follow her Guru all the way to India. I was born to a big and affluent Irish family. The date was 28 October 1867. I was born in Duncannon in Tyrone County. My father, Samuel Noble, was a priest and a great scholar. My mother, Mary Noble, was a teacher. I grew up under their canopy. My father was a great man, and I was such an inquisitive child, and I asked him in all my naivety, "Father, what is spiritualism?" without realizing the gravity of the question. My father answered, "Anything that leads you to the welfare of society, anything that leads you to the welfare of mankind is spiritualism." I understood the real meaning of these words later. Margaret grew up and transformed into a beautiful young woman, refined, accomplished, educated, and talented. She showed keen interest in subjects as diverse as physics, art, music, and literature. Yet there was a vacuum. What was she missing? What was she searching for? I learned a lot, but there were no alleys for my expressions. I was searching for a place where I can help people, where I can be the dear of the poor. I was in constant search. A cold
November afternoon in 1895. Swami Vivekananda had come to London from America for 3 months and was scheduled to speak on Vedanta to a small group of friends. Margaret met him at this gathering, and into the dark recesses of her heart there entered, most miraculously, a sudden shaft of light. A majestic personage, clad in saffron gown and wearing a red waistband. He sat there on the floor, cross-legged. If he had not come to London that time, my life would have been a directionless journey. He taught me what life is. Swami Vivekananda invited Margaret to visit India. Margaret immediately agreed, and thus on the 28th of January 1898, she sailed from England to a country she had only read about. নাই কিনার নাই অতই দরিয়ার পানি দিবস নিশীথে জাগে দিবস নিশীথে জাগে দিয়া হাত সানি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমার আশাই রে আমার গাইলি রে অকুল দরিয়ার কুল নাই
Calcutta, 1899. People begging on streets, homeless and starving people everywhere. People without any resources but a strong desire to live. I saw them and felt in my heart something beating fast. It was the call for change. It was the call of Swami Vivekananda. Welcome to India, Margaret. Hope you would be able to work for this country, serve the people, and hence rightfully serve God. Yes, I will abide by whatever you say. My Guru, my teacher, please lead me my way. I will introduce you to the people on 11th March 1898 at Star Theatre. Come, Margaret, I will rename you. Your new name is Nivedita, the one who's devoted, as you are, devoted to mankind, country, and humanity. Here is a gift from England. England has sent us another gift. Miss Margaret Noble, Sister Nivedita. Are you happy? I am, my master. Come, take me in your path. Follow him, who was born and gave his life for the others 500 times before he attained the vision of being Buddha. Prano bhoriye, trisha horiye, more aro 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 taro prano, tobo bhuvani, tobo bhavani, more aro 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 tao sthan, more aro aro tao prano, prano bhoriye, trisha horiye, more aro
ঠাই মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে মোরে আমি ডুবে যাক নেমে আরো প্রেমে মোরে আমি ডুবে যাক নেমে সুধাধারে আপনারে তুমি আরো করো দান মোরে আরো দাও প্রাণ How the journey began. Swamiji wanted me to spread education among the girls of this country. And thus you first intended to open a school for the girls. Yes, in 1899, I called for a meeting where Suresh Datta, Master Moshai, Haramohan Babu, and many others congregated to discuss your plans. the condition of women in this country is horrible. The main reason for the same is the lack of education and awareness. I want to start a school for the girls and the women. Please help me. School for the girls? This is not possible. No. How can it happen? Our society shall never accept it. Please try to listen to me. Please. The Divine Mother, Sharada Devi, was Sister Nivedita's great supporter. While the educated of the city denied any help, Ma Sarada had come to Nivedita's aid and told her gently, I am with you, even if you have one student. Teacher, I pray that the blessings of the Divine Mother be always upon you and the girls. November 1898. The girls' school started its journey. Sharada Ma was the greatest inspiration. I am indebted to her. She did not understand my tongue, nor did I understand hers. Yet we talked silently. I got a new life. Yes, this is the life I wanted. I plunged in the work that my Guru wanted me to do.
शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु शुद्धरूपेण संस्थिता नमस्तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै नमो नमः। A great loss, like a deafening clap of thunder, overtakes the mundane humdrum of daily chores. When Swami Vivekananda breathes his last in 1902. Nivedita is overwhelmed when the cloth covering her master is blown by a sudden gust of wind and carried to her, even as the flames from the pyre leap into the sky. She humbly accepts the cloth and carries it with her for the rest of her life. And as time moves on, she devotes herself to the Indian national movement, a firebrand patriot and a true devotee of Mother India. Vande Mataram. I saw the partition of Bengal. I vehemently opposed the British. I kept contacts with Aurobindo Ghosh, Anushilan Samiti, Barin Mandal, Sarala Devi and opposed partition. Nivedita, what are you doing? The mud does not indulge in politics. And this is against our principle.
Why must I not? Am I not a person of this country? Today, when Lord Curzon is trying to cut off the country, must I not oppose? My work is for India. Swamiji has instructed me to work for this country. So, I do not feel that women must keep at meals or comfort the bed. She is Shakti. She is Durga, Kali, Jagadhatri. When the country calls, the women must come forward and fight. Then the Ram Krishna mission is not by you. I love the mission more than anything. It's all right that no one is by me. I will walk alone through the path shown by my Guru, Swami Vivekananda. Jodi shobai phire jay, if they turn away and desert you when crossing the wilderness, O thou unlucky one, travel alone. If they are afraid and cower mutely facing the wall, O thou unlucky one, open your mind and speak out alone. If they answer not your call, walk alone. If they shut the doors and do not hold up the light when the night is troubled with storm, oh, thou unlucky one, with the thunder flame of pain, ignite your heart and let it burn alone. If they answer not your call, walk alone. History of the world shows that Indian intellect is second to none. This must be proved by performance of a task which is beyond the power of others. We must seize the first place in the intellectual advancements of the world. We shall prove to all that we are the best. Gained an invaluable energizer and helper in Sister Nivedita. On 13th October 1911, at the age of 43, she breathed her last. Sister Nivedita, a true daughter of India, a tireless devotee of truth and justice, a pioneering educationist who wanted girls to break free from the shackles of ignorance, a champion for the cause of freedom, a true disciple of Swami Vivekananda. She who had a mother's heart, a hero's will, and a friend's loving spirit, we must carry forward her teachings and ideals so that India awakens to life and freedom, to a new dawn where the mind is without fear and the head is held high. Dhuni lore, dhuni lore, dhuni lore.
আপনারা এতক্ষণ আমাদের সাথে রইলেন আর আমাদের অনুষ্ঠান দেখলেন। সকলের কাছেই অনুরোধ, ভগিনী নিবেদিতা ব্যক্তিটা অনেক বড়, তার কিছুটা অংশ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমি চাইব যদি আপনাদের ভালো লেগে থাকে এটার প্রচার করুন, যাতে সবার কাছে তার যে জীবন কাহিনী ছোট অংশ আমরা তুলে ধরতে পারি, সেটা চেষ্টা করবেন। আশা রাখি আমরা আমাদের যেটুকু দেওয়ার দিতে পেরেছি। আপনারা যেটুকু গ্রহণ করেছেন তাতে যদি কিছু বলার থাকে আমাদের এসে অবশ্যই জানাবেন, আমরা সেটা সবসময় গ্রহণযোগ্য মনে করব। আমি ছোট্ট করে আমার যারা অংশগ্রহণ করলো তাদের আমি একটু পরিচয় করিয়ে দিই। নিবেদিতার ভূমিকায় শ্রীমতী অনিতা মল্লিক। আমি একটু বলে রাখি, আমার নৃত্য শিক্ষায় তার হাত ধরে আমার গুরু এবং আমার দিদি শ্রীমতী অনিতা মল্লিক। বিবেকানন্দ বিদ্যাপতি চক্রবর্তী, সারদা মা ঝর্ণা নিয়োগী, এছাড়াও যারা ছিল সহেলি মহাপাত্র ওই অনুষ্ঠানটায় আমায় সহযোগিতা করেছেন এতে, জাগৃতি নিয়োগী, ঝুম্পি ঘোষ, অদিতি চ্যাটার্জি, তানিয়া সাহা, প্রকৃতি চৌধুরী, শ্রেয়া রায়, উজ্জ্বশী ঘোষ, প্রদীপ্ত চ্যাটার্জি, অরিন্দম দাস, অনির্বাণ ঘোষ, স্বর্ণা হোসেন, তমাল পাল, মধুরিমা দত্ত, শ্যামলিমা দত্ত, সাগরিকা আর্জি, পিয়াসা ব্যানার্জি, অর্চিস্মিতা ঘোষ। আর আমাদের সাথে যে এত সুন্দর গ্রন্থনা দিয়ে আমাদের অনুষ্ঠানকে সাজিয়ে দিল শ্রীমতী শান্তা দত্ত ও শ্রীমতী শান্তা দত্ত। আর এই যে আমাদের নিবেদিতা, যার করার পেছনে যাদের সহযোগিতা আমরা পেয়েছি সবাই আজকে উপস্থিত নেই, যেমন লাইটে উত্তীয় জানা, ও প্রথম থেকে আমাদের এই নিবেদিতার অনুষ্ঠানে আমাদের সঙ্গে। আর আজকে প্রজেকশনে ছিলেন যাই হোক গৌর বাজার এবং সঙ্গে ছিল গুরবি ঘোষ। আর এই যে অনুষ্ঠানটার ওভারঅল সব কিছু যাদের হাত ধরে আমরা তৈরি করতে পেরেছি এই নিবেদিতা, শ্রী গণেশ ঘোষ এবং শ্রীমতী দিশা ঘোষ। আমি তাদের মঞ্চে দেখে নেব একটু। এদের পাশে না পেলে হয়তো আমি এই নিবেদিতা করতে পারতাম না। আর এটা আমাদের তৈরির পেছনে অনেক 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 মানুষের সহযোগিতা এবং আমাদের এটা বছর তিনেকের একটা পরীক্ষা বলতে পারেন। বছর 3 ধরে আমরা এটা প্রিপারেশন নিয়েছিলাম তৈরি করার পেছনে। তারপরে যারা রয়েছেন সবার নামই শুনেছেন, সৌম্যজিৎ, সৌরেন্দ্র, ওরাও প্রচন্ড আমাদের সহযোগ, এবং হর্ষ নেউটিয়া, যিনি জানেন আপনারা বিখ্যাত একজন বিজনেসম্যান, কিন্তু উনি এটা ন্যারেশন করেছেন এবং আমাদের সঙ্গে থেকেছেন সব সময়। আর নীল কৌশিক আমাদের সেট ডিজাইন করেছে, সুকল্যাণ ভট্টাচার্য, সুভাষিস দত্ত, এটা জানিয়ে রাখলাম, থ্যাংক ইউ। আর যেটা আমার বলার বিষয় যে আপনারা এইটা এখানে করার কথা ভেবেছেন, তাই জন্য সংস্থাকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের সংস্থা আরো অনেক এগিয়ে যাক, আরো এরকম ভালো কাজ করুক, এবং ভবিষ্যতে যদি আমরা আরো কিছু নতুন দেখাতে পারি আপনাদের, এই আশা রাখছি। নমস্কার। আশা করি এই প্রোগ্রামটার ব্যাপারে আপনারা যা দেখেছেন নতুন করে আর ভাষায় বলার কিছু নেই। আমরা আমাদের নাগেরবাজার রামকৃষ্ণ সমাজ সংঘের তরফ থেকে এখন নিবেদিতার হাতে একটু সম্মান তুলে দিচ্ছেন আমাদের সংঘের সেক্রেটারি শ্রী ঋতুপর্ণা সরকার। এরপর আমরা সুভাষিত বাবুর হাতে আমাদের সংঘের তরফ থেকে সম্মান তুলেছেন আমাদের সংঘের জয়েন্ট সেক্রেটারি।
প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম